ওকে, আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গুড, ভালো থাকলে ভালো। আজকে আমরা তোমাদের এই সিরিজের একটা নতুন ক্লাস নেব, যেটা হচ্ছে জীবকোষ ও টিস্যুর উপরে। ভাইয়ারা, জীবকোষ এবং টিস্যু হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। আর এই অধ্যায় থেকে সিকিউ একটা তো থাকবেই, ভাগ্য যদি ভালো হয় দুইটাও থাকতে পারে। আর এমসিকিউ প্রায় 4 বা 5টা তো থাকবেই। তা না থাকলে অন্ততপক্ষে 3টা মাস্ট থাকবেই এখান থেকে। ঠিক আছে, সিকিউ 2টা হলে এমসিকিউ এর পরিমাণ একটু হয়তো কমে আসবে তুলনামূলক, বাট 3টার নিচে কখনোই নামার চান্স নাই। তো আমরা এটার সিকিউ আজকে 10টা প্র্যাকটিস করব। বেশিরভাগই একই রকম নিয়মের প্রায়, ওই জন্য আমরা কিছু করব, কিছু কিছু বাদ দিয়ে যাব। ঠিক আছে, চলো স্টার্ট করি। প্রথম যে সৃজনশীল প্রশ্নটা, ভাইয়ারা সবাই তাকাও এদিকে, স্ক্রিনের দিকে নজর দাও, নিচের চিত্রগুলো লক্ষ্য করো। ঢাকা বোর্ড 19 আসছে। এটা একটা চিত্র, এটা একটা চিত্র, আর এটা একটা চিত্র। ফার্স্ট প্রশ্ন, স্ক্লেরাইট কি? এটা তোমাদের বইয়ে তোমাদের টিস্যুর শুরুর দিকেই আলোচনায় দেওয়া আছে। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমার অংশ। স্ক্লেরেনকাইমার অংশে আছে পরিনিবা। প্লীহার সঞ্চালনে অংশগ্রহণকারী পেশির গঠন ব্যাখ্যা করো। এটা দরকার নাই। চিত্র সি এর গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, সি কি বলো তো? সি দেখো তো কেমন লাগতেছে, তো একটু তাকালে দেখতে পারবা, বুঝতে পারবা। সরি ফর দ্য ইন্টারাপশন, আমি একটুখানি কেটে গেছিল লাইন। আচ্ছা, সি দেখতে কিন্তু তোমাদের ওই যে বইয়ের তোমরা যদি টিস্যুর একদম শুরুর পার্টে আসো, অর্থাৎ প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, এই অংশে যখন আসবা তখন দেখবা একটা চিত্র দেওয়া আছে, ঠিক এরকমটাই দেখতে। এটা হচ্ছে স্ক্লেরেনকাইমার চিত্র ভাইয়ারা। হ্যাঁ, এই যে এই চোখালো যে শেপটা, এটা দেখেই বোঝা যায় এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তো স্ক্লেরেনকাইমের গঠন বর্ণনায় কি কি আনবা সেটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, সো গয়ের উত্তর আমি দিচ্ছি। স্ক্লেরেনকাইমের গঠন যখন তুমি বর্ণনা করতে যাবা, তখন তুমি আনবা এর সংজ্ঞাটা, যে স্ক্লেরেনকাইমা কি, কোথায় পাওয়া যায়। এটা একটা পয়েন্ট। তারপরে তুমি বলবা এই যে স্ক্লেরাইড, স্ক্লেরাইড, স্ক্লেরাইডের কথা বলবা। তারপরে ফাইবার বা যে তন্তু আছে সেটা নিয়ে আলোচনা করবো। মানে স্ক্লেরেনকাইমার মূল কথা হচ্ছে এটা হচ্ছে তার প্রকারভেদ, স্ক্লেরেনকাইমার প্রকারভেদ নিয়ে আলোচনা করবা। ঠিক আছে, করে লাস্টে কিছু কনক্লুশন লিখে দেব। ব্যাস, শেষ হয়ে গেল। এবার আসো ঘ নাম্বার কি বলতেছে। ঘ নাম্বার বলতেছে যে চিত্র এ এবং চিত্র বি এর কাজের ক্ষেত্রে মিল থাকলেও গঠনগত দিক থেকে মিল এবং অমিল উভয় রয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো চিত্র এ কি আর চিত্র বি কি, এই দুটা নিয়ে আগে কথা বলি। চিত্র এ হচ্ছে তোমার, এটা তোমরা জটিল টিস্যু যখন পড়বা, জটিল টিস্যুর একটা ভাগ হচ্ছে জাইলেম, জাইলেমেরই একটা অংশ এটা। ঠিক আছে, সো আর এটা হচ্ছে তোমার ফ্লোয়েম। এটা হচ্ছে জাইলেম টিস্যুর একটা অংশ, ট্র্যাকিড, আর এটা ফ্লোয়েম। হ্যাঁ, এখন জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম এরা তো টিস্যু হিসেবে কাজের কার্যগত একটা মিল থাকবেই। এরা হচ্ছে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল বা পরিবহন গুচ্ছ। হ্যাঁ, এই এই জাইলেম আর ফ্লোয়েম, পাশাপাশি এদের যে গঠনগত মিল আছে, গঠনগত মিল আর অমিল আছে। দেখো, এদের গঠনের দিক থেকে মিলও আছে অমিলও আছে। সেটা তোমরা কি করবা, জাস্ট চিত্র দিবা আর বৈশিষ্ট্য লিখবা। এখানে চিত্র আর বৈশিষ্ট্য লিখবে। ঠিক আছে, ওকে, ডান। দ্বিতীয় প্রশ্ন,
নিচের চিত্রটি লক্ষ্য করো, এটা কি? এটা হচ্ছে পি চিত্রটা হচ্ছে কি? নিউক্লিয়াসের চিত্র। তো জাইগোট কি? জাইগোট হচ্ছে যে শুক্রাণু ডিম্বাণুর মিলনে সৃষ্ট যে প্রথম কোষ, ডিম্বাণু নিষেক প্রক্রিয়ায় জাইগোট তৈরি করে। সো এখান থেকে সংজ্ঞাটা তোমরা দিয়ে দিও। মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিকর বলা হয়? এর বেশ কিছু কারণ আছে। একটা হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে যে ক্রেবস চক্রের অংশ, এটা ক্ষয়ের উত্তর দিচ্ছি। ক্রেবস চক্র, ক্রেবস চক্রের যে বিক্রিয়াগুলো সেগুলো সবই মাইটোকন্ড্রিয়ায় ঘটে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তিকর বলা হয়। এটা একটা রিজন। আরেকটা রিজন কি? আরেকটা রিজন হচ্ছে যে কোএনজাইম প্লাস এনজাইমস আছে। এই এনজাইমস অ্যান্ড কোএনজাইমস গুলো কিন্তু এই যে শ্বসনের জন্য গুরুত্বপূর্ণ এনজাইমস সেগুলো করে, আর শক্তির নিয়ন্ত্রিত নির্গমন নিশ্চিত করে। এই 3টা পয়েন্ট যদি তুমি জাস্ট পয়েন্টও লেখো তাহলেই তোমাকে এমনি নাম্বার দিয়ে দেবে, আর কিছু লেখা লাগবে না। হ্যাঁ, পি চিত্রের উপাদানটি গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। পি চিত্রের উপাদানটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তাহলে এখানে হচ্ছে নিউক্লিয়াসের গঠন। এটা কি? এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন। এ চিহ্নিত অংশটি পুরুষানুক্রমে বংশের বৈশিষ্ট্য বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো। তাহলে এ চিহ্নিত অংশটা কি বলো তো ভাইয়া? এই যে সুতার মতো, ফাইবারের মতো যে অংশগুলো এই যে দেখা যাচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা। অথবা যেটাকে ক্রোমোজোম পরবর্তীতে বলা হয় যখন কোষ বিভাজনকালে। তো এটা বংশানুক্রমে কিভাবে ভূমিকা পালন করে? ক্রোমোজোম ছাড়া তো তোমার জনন সম্পূর্ণ হবে না, তো তোমার মাইটোসিস মিওসিসের কিছু কথা এখানে আনে যোগ করে বসায় দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে এটার উত্তর হয়ে গেল, আর করা লাগবে না। এখান থেকে আসো, আদমজি ক্যান্টনমেন্টের একটা প্রশ্ন। এটা এই দেখো, সেম প্রশ্নটা রিপিট হয়েছে। আগে এই এবিসি কে আমি চিহ্নিত করে দিই। এবিসি কে আমি একটু চিহ্নিত করে দেব। এ কি? এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া না? লেখো সবাই, টেস্ট পেপার খুললেও পাবা প্রশ্নগুলা। চিত্রের বি কি? চিত্রের বি হচ্ছে প্যারেনকাইমা। আর চিত্রের সি কি? চিত্রের সি হচ্ছে স্ক্লেরেনকাইমা। বলতেছে যে অক্সিজম কি? অক্সিজম হচ্ছে যে দানাদার কিছু পদার্থ যেটা মাইটোকন্ড্রিয়ায় ক্রিস্টের গায়ে লেগে থাকে। ঠিক আছে, ট্রাকিড ভেসেল থেকে ভিন্ন কেন? ট্রাকিড আর ভেসেলের ভিন্নতা কি? পার্থক্য লিখবা, এদের বইয়ে উল্লেখ করাই আছে। তো আমি জাস্ট ধরাই দিচ্ছি যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে। অত ডিটেইল উত্তরের দরকার নাই এখানে আমাদের। ঠিক আছে, আমাদের যতটুকু দরকার আমরা জাস্ট ততটুকু শিখবো, রাইট? আর বলতেছে যে উদ্দীপকের বি এবং সি এর কাজ একই হলে গঠন ভিন্ন। তাহলে বি আর সি এর কাজ একই। দেখো, এই দুইটাই, অর্থাৎ এরা প্রত্যেকের সরল টিস্যু, এদের কাজগুলো তো অভিন্ন অবশ্যই। তো প্যারেনকাইমা কি করে? প্যারেনকাইমা দেখা যায় দেহ গঠন, খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, খাদ্যদ্রব্য পরিবহন করে। আর স্ক্লেরেনকাইমা কি করে? স্ক্লেরেনকাইমা তোমার দেখা যায় যে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, পাশাপাশি পানি, খনিজ লবণ পরিবহন করে থাকে। ঠিক আছে, তাহলে এই যে উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান করা মানে দেহ গঠনে সাহায্য করে, মানে হচ্ছে কার্যগত মিল আছে কিন্তু গঠনে ভিন্ন। গঠনে ভিন্ন বলতে কি বোঝাচ্ছে? ওই যে এটার গঠনে কি কি আছে? সমবেশীয় একটা, একটা হচ্ছে মৃত প্রোটোপ্লাজম বিহীন। তো এই যে বৈশিষ্ট্যগুলো, প্যারেনকাইমা এবং কোলেনকাইমার পার্থক্য, স্ক্লেরেনকাইমার পার্থক্য লিখবা, ব্যাস কথা খতম, এটা শেষ গেল। এগুলো পিডিএফ পেয়ে যাবো, সমস্যা নেই। প্রথম অঙ্গাণুটি শক্তি উৎপাদনের সাথে জড়িত, দ্বিতীয় অঙ্গাণুটি খাদ্য উৎপাদনের সাথে জড়িত। কোষ প্রাচীর কাকে বলে? কোষ প্রাচীর হচ্ছে যে কোষের, উদ্ভিদ কোষের বাইরের দিকে জড়বস্তুর আবরণকে কোষ প্রাচীর বলে। সো কোষ প্রাচীরের সংজ্ঞাটা আমি লিখে দিই। হ্যাঁ, এটা কাজের জিনিস, এটা কিন্তু আসে।
উদ্ভিদ কোষের বাইরের দিকের জড় বস্তুর আবরণকে কোষ প্রাচীর বলে। এখন আবার আদি কোষ প্রকৃত কোষের ভিতরে পার্থক্য লেখো, 4টা লিখে দিবা। হ্যাঁ, 4টা আরামসে পারা যাবে। তা আদি কোষে কি 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 অঙ্গাণু থাকে, নিউক্লিয়াসের গঠন কিরকম, এটা লিখে দিবা। শেষ। উদ্দীপকে উল্লিখিত প্রথম অঙ্গাণুটির গঠন চিত্র ব্যাখ্যা করো। তাহলে শক্তি উৎপাদনের সাথে মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়ার গঠন বইয়ে দেওয়া আছে, তার থেকে আরো ভালো হয় 5-6টা পয়েন্ট, যেমন মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি আছে, অক্সিজোম আছে। ওই যে আলাদা আলাদা মাইটোকন্ড্রিয়ার অংশ, প্রতিটা অংশকে আলাদা আলাদা পয়েন্ট বানায় 2-1টা করে বাক্য তোমরা জিপিটি হিপিটি যেখানে সার্চ দাও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এটাকে কাস্টমাইজ করে লিখে দিও। উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অঙ্গাণুটির গুরুত্ব ব্যাখ্যা করো। মানে কি? দেখো, খাদ্য তৈরির সাথে জড়িত, মানে কি? প্লাস্টিড। প্লাস্টিডের ভিতরে আরো ভালো করে বলে ক্লোরোপ্লাস্ট। এটার কিন্তু গঠন চায়নি, হ্যাঁ, এটার গুরুত্ব চাইছে। তাহলে প্রধান গুরুত্বই তো একটা, ফটোসিনথেসিস। আর ফটোসিনথেসিসের যে গুরুত্ব সেটাই হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের গুরুত্ব, যেটা 4র্থ অধ্যায়ের ক্লাসের ভিতরে আমি অলরেডি রেকর্ডিং এ দিয়ে দিছি তোমাদেরকে। তো এখানে কি লিখবা? মূলত এখানে তুমি লিখবা যে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য উৎপাদন ছাড়া, খাদ্য ছাড়া তো বাঁচতেই পারে না মানুষ। তাহলে সালোক সংশ্লেষণ ঠিকভাবে না হলে কি কি সমস্যা হয় সেগুলাই হবে তোমার, যদি প্লাস্টিড না থাকে। তাহলে প্লাস্টিড না থাকলে কি হবে? সালোক সংশ্লেষণই হবে না। আর সালোক সংশ্লেষণ না হলে সালোক সংশ্লেষণের অসুবিধা যেগুলো যেগুলো ঘটে সেগুলাই হচ্ছে এটার অসুবিধা। ঠিক আছে, ডান, শেষ। 5 নম্বর, একটা চিত্র আছে। এটা কি? নিউরন। এটা নিউরন সেল। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। বলতেছে যে প্রকৃত কোষ কাকে বলে? প্রকৃত কোষ হচ্ছে যে কোষের সুগঠিত নিউক্লিয়াস আছে সেটাকে প্রকৃত কোষ বলে। জাইলেমকে পরিবহন টিস্যু বলা হয় কেন? আচ্ছা, জাইলেমকে কেন পরিবহন টিস্যু বলা হয়? কারণ কি? জাইলেম কি করে জানো? জাইলেম কি করে, ফ্লোয়েম কি করে, এই দুটার পার্থক্য কিন্তু জানতে হবে। জাইলেম ফ্লোয়েম দুইটা হচ্ছে একসাথে ভ্যাসকুলার বান্ডল, কিন্তু এরা দুইজন মিলে পরিবহন করলেও একজন কি করে, একজন হচ্ছে জাইলেমটা কি করে, আমাদের এটা ধরো যে গাছ, এখানে মাটি আছে, মাটির ভিতরে সঞ্চিত আকারে পানি থাকে, সেই পানিটা নিয়ে যায় কোথায়? ধরো এখানে একটা পাতা আছে, সেই পাতার কাছে এই সঞ্চিত পানিটা আমার জাইলেম নিয়ে যায়। কে নিয়ে যায়? জাইলেম। পরে এখানে এই পাতায় পানি গেল, আর এদিক থেকে তোমার সূর্যের আলো আসতেছে, পাতায় আসলো, পাতায় ক্লোরোফিল আছে, আর পরিবেশ আমাকে কি দিচ্ছে? আমাকে পরিবেশ থেকে আমি কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। সেই কার্বন ডাই অক্সাইডগুলো পাতায় আসলো, এসে কি হবে? C6H12O6 তৈরি হবে না? মানে হচ্ছে খাদ্য তৈরি হবে পাতায়। এই খাদ্যটাই কি করবে? এখানে থাকলো খাদ্যটা, হ্যাঁ, এখানে ধরো যে C6H12O6 আছে, এটাকে উপরের দিকে, নিচের দিকে, এদিকে, ওইদিকে, যেখানে যেখানে যাওয়া দরকার সব জায়গায় কে নিয়ে যায়? ফ্লোয়েম। ফ্লোয়েম নিয়ে যায়। এটাই হচ্ছে জাইলেম ফ্লোয়েম মিলে এই কাজটা করে। তো এই জন্য এদেরকে পরিবহন টিস্যু বলা হয়, হচ্ছে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন গুচ্ছ বলে। সো এই জাইলেম কি করে? জাইলেম পানিটা মূলরম থেকে শোষণ করে পাতায় নিয়ে যায়। এতটুকু মনে রাখো। উদ্দীপকের পি এর গঠন চিহ্নিত করো। সো উদ্দীপকের পি কি? নিউরন। নিউরনের এই যে এই অংশ হচ্ছে তোমার এই অংশ হচ্ছে প্রলম্বিত অংশ, এটা হচ্ছে কোষ দেহ। বলা যায় না, দিয়ে দিতে পারে, গত বছর ছিল তোমাদের এটা, হ্যাঁ। সো এটাকে মনে রাখো। এটা কই থেকে পড়বা? 10 অধ্যায় থেকে পড়ে নিবা। 10 অধ্যায়ে 212 এরকম একটা পৃষ্ঠার ভিতরে নিউরনের গঠন দেওয়া আছে, সেটা পড়ে নিও। জীবদেহে কিউ অঙ্গাণুর ভূমিকা ব্যাখ্যা করো। সো মানে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি? শক্তি উৎপাদন। এখন তুমি শ্বসনের যা থিওরি জানো সব এখানে আনে পেস্ট মারবা। তারপরে 6 নম্বর, ঊর্ধ্বমুখী পরিবহনের কাজ, নিম্নমুখী ঊর্ধ্বমুখী। তাহলে ঊর্ধ্বমুখী পরিবহন এটা জাইলেম, নিম্নমুখী ঊর্ধ্বমুখী ফ্লোয়েম।
সো ওয়াই টিস্যুটির প্রথম কোষটির বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে তোমাকে ট্র্যাকিডের বৈশিষ্ট্য লিখতে হবে। এক্স এবং ওয়াই একত্রে উদ্ভিদের পরিবহন কার্য সম্পাদন করে। তাহলে এরা কিভাবে একত্রে ভ্যাসকুলার বান্ডল, মানে ওই যে আমি বললাম একটা ওই যে পানি নিয়ে যায়, মাটি থেকে শোষণ করে পানি নিয়ে যায়, আর একটা উপরের দিকে নিচের দিকে যেখানে যেখানে লাগে খাদ্য পৌঁছায়, এটা কি নিয়ে যায়? C6H12O6 নিয়ে যায়। সো এটাই বলতেছে এখানে, আর কিছু না। এরপরে সরল টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এটা এ হচ্ছে কোলেনকাইমা। জটিল টিস্যু তাহলে কি? জাইলেম আর ফ্লোয়েম। এটা কিন্তু ইস্পাহানিতে আসছে, কুমিল্লায়। স্টোন সেল কাকে বলে? পড়ে নিবা। মসৃণ টিস্যু কেন বলা হয়? পড়ে নিবা, বইয়ে আছে। এ দ্বারা চিহ্নিত টিস্যুটি চিত্র সহ গঠন ব্যাখ্যা করো। তাহলে কোলেনকাইমার গঠন ব্যাখ্যা করতে হবে। তো কোলেনকাইমার ছবি দেওয়া আছে, কোষপ্রাচী, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এই তিনটা অংশ জাস্ট দেওয়া আছে, ওই যে এরকম একটু শেপের আর কি, এই এরকম আর কি, কিছুটা এরকম 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 আছে। তো যাই হোক, ওই কোলেনকাইমার এটা হচ্ছে কি? সাইটোপ্লাজম। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে সেল ওয়াল বা কোষপ্রাচীর। শেষ। আর উদ্ভিদ দেহে বিভিন্ন প্রয়োজনীয় পদার্থ পরিবহনে, তাহলে ওইটা হচ্ছে এই যে আবার ভ্যাসকুলার বান্ডল। 3 জায়গায় ভ্যাসকুলার বান্ডল পেলাম, এটা কিন্তু বারবার আসছে পরীক্ষায়, বিভিন্ন জায়গায় আসছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। আমি দেখো রিপিট করে দিচ্ছি কোনটা কোনটা আসতে পারে। তো সংকোচন প্রসারশীল, সরু, লম্বা, তুন্তুময়। উদ্দীপনা গ্রহণ, প্রতিবেদনের কাজ। 1 নং টিস্যুর প্রকারভেদ ব্যাখ্যা করো। সংকোচন প্রসারশীল, তাহলে এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। দেহের সক্রিয়তায় 2 নংয়ের ভূমিকা, তাহলে নিউরনের ভূমিকা তুমি ব্যাখ্যা করবা। ব্যাস, শেষ। এখানে তো আর বলার কিছু নাই। তো দেহের সক্রিয়তায় নিউরন কিভাবে ভূমিকা পালন করে? একটা তুমি আনবা প্রতিবর্তী ক্রিয়ার কথা, প্রতিবর্তী ক্রিয়ার কথা আনতে পারলে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে ভাইয়া? নেক্সট প্রশ্ন, উদ্ভিদ কোষে একটি অঙ্গাণু সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, এটা হচ্ছে প্লাস্টিড। অপর একটি অঙ্গাণু শক্তিকে গতিশক্তিতে রূপান্তরের মাধ্যমে জৈবিক কাজ পালন করে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সো 1 নং অঙ্গাণুটির গঠন সচিত্র ব্যাখ্যা করে। তাহলে প্লাস্টিডের গঠন, আগেরবার মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করছি। উদ্ভিদ কোষে উক্ত অঙ্গাণু দুটির অনুপস্থিতি পরিবেশে কি বিপর্যয় ঘটাবে? তাহলে এইটার অনুপস্থিতিতে সালোক সংশ্লেষণ হবে না, সালোক সংশ্লেষণ না হলে জীব খাবার পাবে না, আর খাবার না পেলে, আর অন্যদিকে যদি জীব যে খাদ্যটা খাচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত না হলে শক্তিহীন হয়ে যাবে, শ্বসন ঘটবে না, শ্বসন না ঘটলে আবার কার্বন ডাইঅক্সাইড পাবো না, কার্বন ডাইঅক্সাইড না হলে আমি আর সালোক সংশ্লেষণ পাবো না। ফলশ্রুতিতে দেখা যাবে এখান থেকে প্রাপ্ত অক্সিজেনের মাধ্যমে যে শ্বসন হতো সেটা বন্ধ হবে, এখান থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে যে সালোক সংশ্লেষণ হতো সেটা বন্ধ হবে। কারণ কি? আমরা জানি এই দুইটা বিক্রিয়া চতুর্থ অধ্যায়ের পড়া, একটা হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 অণু পানি, 12 অণু পানি মিলে সৌর আর ক্লোরোফিলের উপস্থিতিতে C6H12O6 6 অণু অক্সিজেন 6 অণু পানি উৎপন্ন করে। অন্যদিকে এই C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড 6 অণু পানি প্লাস এটিপি উৎপন্ন করে। এখন দেখো, আমি যদি এই বিক্রিয়া সম্পন্ন করতে চাই, কার্বন ডাইঅক্সাইড মাস্ট কম্পালসারি, এটা করতে গেলে অক্সিজেন মাস্ট। অক্সিজেনটা পাবো কোথায়? এই যে এই কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। আবার এটার কার্বন ডাইঅক্সাইড পাবো কোথায়? শ্বসন থেকে। শ্বসন থেকে পাবো সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড, আর সালোক সংশ্লেষণ থেকে পাবো আমি শ্বসনের জন্য অক্সিজেন। তাহলে এটা ছাড়া এটা বন্ধ, আবার এটা ছাড়া এটা বন্ধ, তাহলে তুমি কোনোটাকে বাদ দিতে পারবে না। তাহলে এই দুইটা অঙ্গাণু না থাকলে এই বিপর্যয় ঘটবে। 10 পি টিস্যুটির গঠন তরল, তাহলে এটা কি? এটা হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যুর রক্ত। কিউ টিস্যুটির গঠন ক্যালসিয়াম দ্বারা গঠিত, এটাও যোজক টিস্যু, এটা হচ্ছে কি? তোমার স্কেলেটন আর কি, বা তোমার ওই যে টিস্যু কি বলে, স্কেলিটাল যোজক টিস্যু, মানে হচ্ছে অস্থি কোমল অস্থির কথা বলতেছে। কিউ কলাটি পি কলার নানা উপাদান তৈরিতে ভূমিকা পালন করে।
তাহলে কিউ কলাটা মানে হচ্ছে পি কলার নানা উপাদান তৈরিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে পি আর কিউ একই ধরনের কলা, মানে যোজক টিস্যু ব্যাখ্যা করবা। পি আর কিউ একই হওয়া সত্ত্বেও তাদের মধ্যে গাঠনিক ভিন্নতা আছে। একটা তরল মাতৃকা বিশিষ্ট, আরেকটা ক্যালসিয়াম দ্বারা গঠিত। হ্যাঁ, তো এইগুলোই ওদের ভিন্নতা। এখন এদের ভিতরে পার্থক্য, রক্ত আর হাড়ের ভিতরে তো অবশ্যই পার্থক্য আছে, সেটা তোমরা খুঁজে খুঁজে লিখে ফেলবা। ব্যাস, আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করিতেছি। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা চাইলে এগুলো এইচডব্লিউ হিসেবে লিখতে পারো। থ্যাংক ইউ।